আজকে নতুন জলপাই দিয়ে ইলিশ মাছ রান্না করব আর কি বাজার করে নিয়ে আসলাম। ইলিশ মাছের ঝোল রান্না করব, লতি রান্না করব। এই যে দেখেন বাজার করে নিয়ে আসছি পেয়ারা, জাম্বুরা, তারপর কাঁচা কলা। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সকাল সকাল উঠে এই যে দেখেন কত কিছু বাজার করে নিয়ে আসছি। লতি এখন আমার বোন কুটে নিবে। আর এই যে দেখেন জলপাই, নতুন জলপাই, ছোটো আলু আনছি, ধনিয়া পাতা আনছি, ওস্তা আনছি। যে দুধটা ভালো করে একটু সেঁকে নিতেছি, দুধটা জাল দিব সেজন্য। সাথে নাস্তা আনলাম, এই যে দুই বোনে মিলে একটু নাস্তা করতেছি, কারণ অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেজন্য। তো নাস্তাটা করে নিতেছে। আমার বোন এদিক দিয়ে কাটাকাটি করতেছে, পাশাপাশি নাস্তাও করতেছে। আমার ছোটো বোন সব কিছু কাটাকাটি করতেছে। দেখেন লতি বাছতেছে, মনে একটা একটা করে লতি বাছতেছে। এমন লতি বাছলে সারাদিন লাগবে না বলেন। তো এই ফাঁকে আমি একটু কিউটির সাথে দুষ্টামি করতেছি। কিউটি এই যে শেয়ার হয়েছে আমার সাথে আইসা, এই যে দেখেন আমি একটু আদর করতেছি। ও সেটা উপভোগ করতেছে, আমি আদর করলে ওর কাছে সেটা ভালো লাগে। ও দেখেন আমার কাছে তো ওরা আদর করতে অনেক ভালো লাগে, অনেক অনেক। তো এখন আমি উঠে চলে যাব। তো ওরা ডাকতেছি, ও শুয়েই রয়েছে। আমি কে আসো আম্মু, চলে যাচ্ছি রান্না করে। যাবা না আম্মুর সাথে? এই যে দেখেন দৌড়ায় আসছে আমি বলাতে। তারপরে এসে দেখি আমার বোন এই যে কুটাকাটি করে সব রেডি করে একদম রেখে গেছে। তো মাছটা আমি আরেকবার ধুয়ে নিতেছি। আর এই যে করল্লা, পেঁয়াজ সব কেটে নিছে, সব একদম রেডি করে দিছে। তাই হামানদিস্তার ভিতরে আমি টক রান্না করব। এখানে পেঁয়াজ আর কিছু রসুন দিয়ে এটা একটু ভালো করে ছেঁচে নিব হামানদিস্তার ভিতরে এইভাবে দিয়েই। আর এই যে ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছটা একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে দেখেন টক দিয়ে দিতেছি, জলপাই দিয়ে দিছি, টমেটো, তারপরে পেঁয়াজ আর রসুন ক্রাশ করা দিয়ে দিলাম, হলুদ, অল্প একটু মরিচ, লবণ দিয়ে হাতে ভালো করে মাখাই নিতেছি ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে এভাবে কে কে টক রান্না করে খান অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি সব মাছ দিয়েই খাই টক। আমাদের এলাকাতে টক খুব পপুলার। আল্লাহর 30 দিনই আমাদের ডিস্ট্রিক্টে এই টক তরকারিটা যে কোনো মাছ দিয়েই খাবে, যে কোনো টক ফল দিয়ে খায়। তো এই যে দেখেন আমার টক তরকারিটা কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। এটা এখন আমি নামাই নিতেছি। এখন বসায় দিব এই যে চাপা শুটকি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করব আমি একদম অল্প মশলা দিয়ে। তো এটাও আমি এই যে পেঁয়াজ আর রসুন ক্রাশ করে নিলাম, দিয়ে যে দিয়ে দিলাম। এখন শুটকি আর হলো চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজি করে নিব, যাতে হলো কাঁচা স্মেলটা না থাকে, কাঁচা গন্ধটা যেন না আসে। তো অল্প হলুদ, মরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু কষায় এখন লতিটা দিয়ে দিব। কারণ একদম অল্প লতি শুধু আমি খাবারের জন্য আনছি, আর কেউ ঘরের খেতে চায় না। বাসায় আমার শাশুড়িও খায়, কিন্তু উনি একটু অসুস্থ, সেজন্য লতি খাইতে পারবেন না, ওনার জন্য একটু আলাদা রান্না করবো আজকে। তো এই যে লতিটা কষায়া অল্প একটু একটু জল দিয়ে দিলাম, মানে একটু পানি দিয়ে দিলাম, অল্পই পানি দেবো, কারণ যাতে গলে না যায় লতিটা একটু আনাম রাখবো। তো এই যে হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লতি। রান্নাটা এত মজা হয়েছে, আমি মুখে দিয়ে দেখছি। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদম আনামি রয়েছে, আমি যেমনটা চাইছি ওরকমই রান্না হয়েছে। বাটিতে নামাইয়া এখন হলো ইলিশ মাছটা ঝোল রান্না করব। এই পেঁয়াজটাও আমি ক্রাশ করে নিছি, যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায় সেজন্য। তো এখন দিয়ে দিলাম এই যে আদা রসুন দিয়ে একটু ভালো করে আমি কষাই নিলাম। কষাই হলো এখন হলো হলুদ, মরিচ আর টমেটো একটু পানি দিয়ে কষাই নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন ইলিশ মাছটা দিয়ে দিব। আজকাল ইলিশ মাছগুলো ছোট ছিল। তো এই যে দেখেন ভালো করে একটু একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু একটু পানি একটু জল রাখবো যাতে খেতে ভালো লাগে। তারপর আমার উপরে যে ডিমটা ছিল, আমি ডিমটা দিয়ে দেওয়ার কারণে আরও একটু মানে ঘন হয়েছে ঝোলটা। আর এই যে ডিমগুলো দেখা যাচ্ছে উপরে, দেখেন ডিমটা গলে গেছিলো, এই যে দেখেন ডিম। তো ধনিয়া পাতা দিয়ে একটু জল রাখবো আমি পাটিতে, এটাও এই যে দেখেন বাইরে রাখলাম। এভাবে পাটিতে কেকে রান্না করার পরে ঢেলে রাখেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই রান্নাগুলো শেষ, এখন আমার শাশুড়ির রান্না। মানে ওনার একটু প্রবলেম হচ্ছে শরীরের, সেজন্য উনি অন্য কোনো খাবার খেতে পারবে না দেখে, উনি অসুস্থ, সেজন্য অল্প একটু তেল দিয়ে কোনো রকম আর কি উস্তাটা ভাজি করে দিলাম। আর করলা সিদ্ধ বসাইলাম। এই যে দেখেন আমার রান্না বান্না শেষ, একদম কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্না হয়েছে, দেখেই ভালো লাগতেছে রান্না। তো এই যে দেখেন পুরো রান্নাটাই আমার কমপ্লিট। অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, সবাই জানাবেন।
তো শেষ আমার সব রান্না বান্না। এখন হলে যে কলাটা সিদ্ধ, 2-3টা কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিলাম, হয়ে গেলে ভর্তা করলে সবাই খাবার খাবো আলহামদুলিল্লাহ। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।